কোনোভাবেই জামাত শিবিরের রাজনীতি সফল হতে দিবে না ইউনূস সরকারের একাংশ। তারা জামাতের রাজনীতি এখানেই থামিয়ে দিতে চায়। জামাত জনগণের তুমুল ভালোবাসা পাচ্ছে, সমর্থন পাচ্ছে, চারিদিকে স্লোগান উঠেছে, সব দল দেখা এখন জামাত শিবিরে। বাংলাদেশ প্রমাণিত হয়েছে জামাত শিবির ছাড়া রাজনীতি কেউ সৎ থাকতে পারে না, সৎ নেই। জামাত শিবিরের মধ্যে হচ্ছে দুই একটা চোর নেই তা না, আছে, কিন্তু তুলনামূলক যে কারো চাইতে ইন কম্পেয়ার উইথ এনি আদার জামাত ইজ দ্য বেস্ট। এটা এখন মানুষ ফিল করছে। বাংলাদেশের প্রান্তিক পর্যায়ের মানুষ, এমনকি হিন্দু জনগোষ্ঠীরাও তারা জামাতকে ক্ষমতায় চায়। এখন তো জামাতকে থামাতে হবে। কিভাবে থামাবে? সেই থামানোর প্রজেক্ট ইনিশিয়েট হয়েছে এবং এখানে একটা সূক্ষ্ম হিসাব দেখেন, কত সূক্ষ্মভাবে খেলা হচ্ছে। মানে সরকারের নীতিটা এরকম, জামাতকে যদি 2 টাকা দেওয়া হয় তাহলে আপনার থেকে 200 টাকা নিবে। তারা 2 টাকা দিয়ে 200 টাকা নিয়েছে। যেমন জামাতকে এই সরকার কি দিয়েছে? এটি মাজহারুল ইসলামের মুক্তি দিয়েছে। যদিও সরকার দেয়নি, কোর্ট দিয়েছে, কিন্তু ওটা সরকার না চাইলে হতো না। জামাতকে তার নিবন্ধন ফিরিয়ে দিচ্ছে, এটাও সরকার দিয়েছে, সরকার না চাইলে হতো না। এই 2 টাকা দিয়েছে। এটা দেওয়ার পরেই জামাত এগিয়ে যাবে। জামাত এটি মাজহারুল ইসলাম নির্বাহী পরিষদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন, মজলিস সদস্য হিসেবে শপথ নিয়েছেন, কর্মপরিষদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। বড় একটা পজিশন পাবেন, হয়তো বা নায়েবে আমির হবেন, কারণ নায়েবে আমির সংখ্যা নির্ধারিত নয়। এটা কি হতে দেওয়া যায়? না, যায় না। কি করতে হবে তাহলে? 2 টাকা নিয়েছে, এখন 200 টাকা আদায় করতে হবে। 2 কদম সামনে যেতে দিয়েছে, এখন 200 কদম পেছনে নিয়ে যাবো ওদেরকে টেনে। এটা হচ্ছে এই সরকারের একটা অংশের প্রজেক্ট। এবং ডক্টর ইউনূস নিজেও এদের কাছে অনেকটা অসহায়। তারা কারা? আমি আসছি দর্শক। তার অংশ হিসেবে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধার সংজ্ঞায় জামাতকে ঢুকিয়ে দিয়েছে এমন ভাবে যে জামাত 71-এ সশস্ত্র যুদ্ধ করেছে, অর্থাৎ জামাতের বিরুদ্ধে যারা যুদ্ধ করেছে তারাও মুক্তিযোদ্ধা। আপনি চিন্তা করেন, গেজেট অনুযায়ী, যেটা আওয়ামী লীগ আমলেও হয়নি, যে জামাত 71 সালে সশস্ত্র যুদ্ধ করেছিল, সশস্ত্র যুদ্ধ। আওয়ামী লীগ আমলেও কিন্তু জামাতের বিচার করেনি। আল বদর, আল শামস, রাজাকার বাহিনী এদের বিচার করেছে, যারা মিলিশিয়া বা প্যারামিলিশিয়া বাহিনী ছিল। কিন্তু জামাতকে মিলিশিয়া, সরাসরি মিলিশিয়া বা প্যারামিলিশিয়া বা আর্ম কোন অর্গানাইজেশন, এটা আওয়ামী লীগও বলেনি। যে জামাত নেতাদের সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির আওতায় বিচার করেছে। কিন্তু এখন সে জামাতকে 71-এ সশস্ত্র যোদ্ধা হিসাবে দেখানো হচ্ছে। অতএব সেই জামাতের বিরুদ্ধে যারা যুদ্ধ করছে তারা মুক্তিযুদ্ধ সেটাই মুক্তিযুদ্ধ এবং তারা মুক্তিযোদ্ধা, এই তো। মানে এটা হচ্ছে বিশাল পরিকল্পনা, যে এই গেজেটের মাধ্যমে আগামী 10-15 বছর পর, বা ওই যে কিছু কথা কিছুদিন আগে চাউর হয়েছিল না, যে জামাত এই ট্রাইব্যুনালে 71-এ জামাতের সংগঠিত অপরাধের জন্য বিচার হতে হবে। যেহেতু আইন হয়েছে, আগে আইন ছিল না, হাসিনা আমলে আইন ছিল না, এখন হয়েছে। অতএব এখন জামাতের বিচার হতে হবে, এই এনসিপির ছেলে বা অনেকে বলেছিল। এবং এই যে মাহফুজ বলেছিল, তোমাদের পূর্বপুরুষদের চাইতেও করুণ পরিণতি ভোগ করতে হবে, আমৃত্যু আঘাত করব। এটাই হচ্ছে আমৃত্যু আঘাত, এটাই হচ্ছে পূর্বপুরুষদের সাথে করুণ পরিণতি ভোগ করার প্রজেক্ট। এটাই এখন ফাঁস হয়েছে, যে গেজেটে জামাতের নাম মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের সংজ্ঞায়। বুঝতে পারছেন তাহলে কি প্রজেক্ট? নেপথ্যে কারা? ওই মাহফুজরা, যারা হুমকি দিয়েছিল তারা। এবং ওই মাহফুজ যখন জামাতকে আমৃত্যু আঘাতের হুমকি দিল এবং পূর্বপুরুষদের চাইতেও করুণ পরিণতি ভোগ করার হুমকি দিল বর্তমান প্রজন্মের জামাতকে, তারপরে কোইন্সিডেন্টলি মাহফুজ বোতল খেলো, যারা বোতল মারলো বা মাহফুজের বিরোধিতা করলো, তারপরে সরকারের একটা অংশ, আপনাদের মনে আছে, মাহফুজের পাশে দাঁড়িয়েছিল। কি? যে জামাতের 71-এর ভূমিকা নিয়ে প্রশ্ন করার কারণেই মাহফুজের মাথার উপর বোতল মারা হয়েছে। কে কে বলেছিল? এই সরকারের সিনিয়র সচিব মর্যাদার প্রেস মিনিস্টার, ডেইলি স্টারের বাংলা বিভাগের প্রধান গোলাম মুর্তজা, ফাইয়াজ তাইয়েব না কে আছে না একটা, এইটা এই সরকারের লোক। তো দর্শক, এই লোকগুলোই এই জামাতকে, এই মুক্তিযুদ্ধের সঙ্গে ঢুকিয়েছে, জামাতকে নিজাম ইসলাম পার্টিতে। এরা জড়িত। এখানে মজার বিষয়, সাবেক শিবির একটা অংশ যারা বিভিন্ন দল করে তারা খুশি। কারণ কি? যে এরা চায় যে জামাত দিয়ে রাজনীতি হবে না, এই জন্যই তারা নতুন দল করেছে, যে এখন জামাতের লোকজন আমাদের দল করো। এই দল এটা
আগাতে পারবে না, 71-এর এই বিতর্ক কাটিয়ে উঠতে পারবে না। আওয়ামী লীগ গেছে, তারপরও আবারও তারা 71 বিতর্কে আটকে পড়ছে, আগের চাইতে বড় সমস্যায় পড়ছে, অত বিতর্ক করে লাভ নেই। দর্শক, এটা হচ্ছে পরিকল্পনা সরকারের, যে কোনোভাবেই জামাতের রাজনীতি সফল হতে দিবে না, আগাতে দিবে না। জামাতের অগ্রগতি দেখেই তারা আটকে দিচ্ছে। এমনকি এই জন্যে তারা আওয়ামী লীগের বিরুদ্ধে বলবে, যেমন শেখ মুজিব মুক্তিযুদ্ধকে নিয়ে, এগুলো ফাও কথা। শেখ মুজিবের মুক্তিযুদ্ধ হিসেবে শেখ মুজিবের অবদানকে কেউ ঘাটা করতে পারবে না। এটা জামাতের লোকজন, বিএনপির লোকজন বিশ্বাস করে না বা করবে না। সাপোজ এটা হয়নি, যদি এরকম হতো যে শেখ মুজিব কোনো মুক্তিযোদ্ধা ছিল না, ওটা বিএনপি জামাতেরও কেউ বিশ্বাস করবে না, কারণ মুক্তিযুদ্ধ হয়েছে শেখ মুজিবের নামে। তো এখানে এই সার্জিস আলমের একটা ফেসবুক পোস্ট, মুক্তিযুদ্ধের শুরুতে পাকিস্তান সেনাবাহিনীর কাছে ইচ্ছাকৃতভাবে বন্দী ছিলেন শেখ মুজিব, এটা আবার গণমাধ্যম রিপোর্ট করেছে। তো এগুলোর অর্থ কি? এইসব পোস্ট কেন দিচ্ছেন? একদিকে জামাতের বিরুদ্ধে কিছু না বলেও জামাতকে একদম জায়গা মতো খেয়ে দিচ্ছেন, যে জামাত সশস্ত্র যুদ্ধ করেছিল। যে সংগঠন সশস্ত্র যুদ্ধ করে এই দেশের মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে, এই স্বাধীনতার বিরুদ্ধে, ওই সংগঠন এই দেশে রাজনীতি করবে, এটা হতে পারে না। এটা তো কমন সেন্স। কিন্তু জামাত সশস্ত্র যুদ্ধ করেন, এদের পলিটিক্যাল মিস্টেক করেছিল, এবং তারা 16 ডিসেম্বরের পর সবাই বাংলাদেশ বন্দী হয়ে গিয়েছে। তো দর্শক, এখন এই শেখ মুজিবের বিরুদ্ধে বলে এটা যে জামাতের বিরোধিতা যে করা হয়েছে, এটা ধামাচাপা দেওয়া। এই যে দেখেছেন না গণমাধ্যমগুলো, শেখ মুজিবকে বাদ দেওয়া হয়েছে, এটা নিয়ে মিথ্যাচার ছড়ালো। এবং আলোচ্য বিষয় কিন্তু এটা যে শেখ মুজিব সহ 400 আওয়ামী লীগ নেতা মুক্তিযুদ্ধের তালিকা থেকে বাদ। তাজউদ্দিন, 4 নেতা এরা নাকি বাদ, যদিও এরা বাদ না। আবার সরকারের দায়িত্বশীল লোকজন ফেসবুকে বা বিভিন্নভাবে বলেছে না, এরা বাদ না, এরা মুক্তিযোদ্ধা। এর মানে তলে তলে সিস্টেমে জামাতকে একদম পাকিস্তানি মিলিটারির মতো বানিয়ে দেওয়া হলো, অথচ এটা মিডিয়া আলোচনা হতে দেয়নি, আলোচনা এনেছে অন্য ফেক নিউজ। এটা ধামাচাপা দেওয়া হয়েছে, কিন্তু ঘটনা তো ঘটিয়ে দিয়েছে, যদিও আমাদের নজর তার এড়ায়নি। আর জামাত এত বোকা না। এই পরিকল্পনা, এই মাহফুজ বা ডেইলি স্টার, প্রথম আলো গং, এই ভারতপন্থী গং, যারা ইসলামী রাজনীতির অগ্রগতি কিছুতেই সহ্য করতে পারছে না বা পারবে না, তারা এভাবেই ইসলামপন্থী দল নিজাম ইসলাম, জামাত ইসলামীকে আটকে দিচ্ছে। নিজাম ইসলাম তো ছোট দল, তাদের নিয়ে বিতর্ক হচ্ছে না, বিতর্ক হচ্ছে জামাত নিয়ে। তার উপরে উপরে আওয়ামী লীগকে লেলিয়ে দিয়েছে যে আওয়ামী লীগেরটা নিয়ে নড়াচড়া হোক, তোলপাড় হোক, গালাগালি হোক, কিন্তু জামাতের কাজ যেটা, জামাতের যা খাওয়ার সেটা তো করে দিয়েছে। মূল টার্গেট এখানে জামাত, আওয়ামী লীগ নেই। এই যে নতুন গেজেট, মুক্তিযুদ্ধের সংজ্ঞার, এটাকে আওয়ামী লীগকে ক্ষতি করার কোনো উদ্দেশ্য না, এখানে মূল জামাতকে বাজ দেওয়া। জামাতকে দিয়েছে, কিন্তু যে বিতর্কটা দেখছেন এটা কৃত্রিমভাবে বাজারে ছড়িয়ে দেওয়া হয়েছে। আপনি কি মনে করেন যে মাহফুজ তথ্য উপদেষ্টা, সংবাদপত্রগুলো সব তার আন্ডারে, স্বাধীনতা আছে, এত বড় একটা গেজেট নিয়ে এত বড় মিথ্যাচার প্রচার করবে সব সংবাদপত্র? এটা হয় না। এটা মাহফুজদের গোচরেই যে এটা নিয়ে তোলপাড় হোক, আর জামাতকে সিস্টেম বানিয়ে দিয়েছে, এটা আবার ধামাচাপা খাক, জামাত বুঝবে কিছুদিন পর। আর এটা আবার বুঝতে পারলে জামাত আবার কোন সময় আমাকে বোতল বোতল মারে কে জানে। এই হচ্ছে অবস্থা দর্শক। জামাতের রাজনীতি কিছুতেই সফল হতে দিবে না ওরা, বিরাট পরিকল্পনা ওদের। কিন্তু ইন কনক্লুশন আমি বলতে চাই, আওয়ামী লীগ, ভারত সবাই মিলে যেটা পারেনি সেটা অন্য কেউ পারবে, এটা অসম্ভব। জামাত আল্লাহর রহমতে এগিয়ে যাবে, সব ষড়যন্ত্র ব্যর্থ হবে।